সুপ্রিয় দর্শক, বর্তমান শীতকাল, এই শীতে মুরগির মৃত্যুর হার থাকে অনেক বেশি। তবে আজকে আমরা মাত্র একটি গাছের পাতার রস দিয়ে আপনাদেরকে এমন একটি ওষুধ তৈরি করে দেখাবো যেটার মাধ্যমে আপনারা মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন। মুরগির মৃত্যুর হার থাকবে মাত্র 0। তো একেবারে সহজ পদ্ধতিতেই আজকে আপনাদেরকে আমি শিখাই দিব। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই পাতাটা দিয়ে, এই পাতাটার গুণাগুণ এবং এর কার্যকারিতা সমস্ত কিছু আপনাদের মাঝে উপস্থাপন করব। তো এই জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আমরা এখানে দেখেন যাবতীয় জিনিসপাতি নিয়ে হাজির হয়েছি একেবারে একে একে আপনাদেরকে সহজ ভাষায় বুঝানোর জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। তো দেখেন, আমি এই পাতাটি বিবরণ দেওয়ার আগে আমি এখানে দেখেন কয়েকটা জিনিস রাখছি। এই কয়টার পরিচয় আগে আমি দিয়ে নিই। তো আমার হাতে দেখতে পাচ্ছেন আদা হচ্ছে আমাদের মুরগির ঠান্ডা এবং ঝিমানো। দেখবেন অনেক সময় মুরগি হা করে শ্বাস নেয় এবং ঝিমায়। তো এই যে ঝিমানো, হা করে শ্বাস নেওয়া, এটার জন্য হচ্ছে আমরা আদা ব্যবহার করব। আদাতে মুরগির ঠান্ডাজনিত সমস্যা যেগুলো থাকে সেগুলোর সমাধান খুব সহজেই পাওয়া যায়। তো এই জন্য হচ্ছে আমরা আদা ব্যবহার করব। তো দেখেন এই যে আদা আমরা নিলাম, আদাটা হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা গুগলি নিছি, এই গুগলির মধ্যে দিয়ে দিলাম। এর পরবর্তীতে দেখেন রসুন হচ্ছে মুরগির অনেক সময় দেখবেন যে মুরগি অনেক ধরনের দুর্বল হয়ে যায়, অনেক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করে। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি রসুন খাওয়াতে পারি, রসুনে কিন্তু প্রচুর পরিমাণ মুরগির অ্যান্টিবডি রয়েছে যা আমাদের মুরগিকে 12 মাস সুস্থ রাখতে সহায়তা করে। তো এই রসুনের বিকল্প নেই। তো এই জন্য হচ্ছে আমরা এখানে 3 কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিলাম, 3 কোয়া রসুন, এবং এখানে হচ্ছে এই আদা দিছি। তো দুইটা জিনিস এখানে দেওয়া হলো। আর একটা জিনিস দেখেন এখানে হচ্ছে কালো জিনিস, এটা হচ্ছে কালো জিরা হচ্ছে সর্বরোগের ঔষধ। এই কালো জিরা অবশ্যই আমাদের মুরগির ঠান্ডা, চোনা পায়খানা, তারপরে রক্তমাশা সমস্ত কিছুরই কার্যকারিতা ভূমিকা পালন করে যা আমাদের মুরগিকে সুস্থ রাখে। তো এই জন্য দেখেন এই যে আমরা কালো জিরা এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে কালো জিরা দিয়ে আমি টোটালি এই 3টা জিনিস আমি সুন্দরভাবে এটা নরম করে নিব। দেখেন সুন্দরভাবে নরম করে নিব। আর এখানে নরম করার পরে দেখেন এখানে হচ্ছে আমি পানি গরম করতেছি, হালকা কুসুম গরম পানি এখানে করতেছি। তো এর মধ্যে হচ্ছে আমি এই যে দেখেন এই যে করলাম, এইটা হচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব। দেখেন 3টা জিনিসই এর মধ্যে দিয়ে দিলাম। দেখেন এখানে হচ্ছে পানি গরম হচ্ছে এবং এখানে কিন্তু এটা এখন নরম হয়ে যাবে। তো এর পরবর্তীতে যেটা থাকে সেটাই হচ্ছে কাঙ্ক্ষিত সেই জিনিস, সেটা হচ্ছে একটা পাতার রস। এই পাতার বিবরণ যদি আমি দিতে যাই, এটা হচ্ছে হাড়বাউস পাতা হচ্ছে মুরগির ঠান্ডা এবং ঝিমানো দুইটার জন্যই খুবই কার্যকরী। কারণ এটা হচ্ছে অনেক সময় দেখবেন যে সর্বরোগের যেই এক কথায় সৃষ্টি হয় সেটা হচ্ছে ঠান্ডা থেকে। চুনা পায়খানা বলেন আর রক্তমাশা বলেন, এটা কিন্তু সর্বপ্রথম হয় না। এটা হচ্ছে যখন মুরগির ঠান্ডায় সমস্যা হওয়া থাকে তখন কিন্তু আস্তে আস্তে রক্তমাশা, চুনা পায়খানা এগুলো আস্তে ধীরে ধীরে মুরগির ভেতরে চলে যায় ব্যাকটেরিয়াগুলো। তো এই জন্য হচ্ছে আমরা সর্বপ্রথম মুরগির ঠান্ডা যাতে না লাগে সেজন্য হচ্ছে আমরা সপ্তাহে অন্তত 2 দিন থেকে 3 দিন যদি আমরা এই হাড়বাউস পাতা খাওয়াইতে পারি মুরগিকে, তাহলে কিন্তু মুরগি কিন্তু সারা বছর সুস্থ রাখা সম্ভব। তো অনেকেই বলতে পারেন যে এই পাতাটি কোথায় পাবো, তো আমি আপনাকে বলবো দেখেন এর মধ্যে দিয়ে দিলাম। তো অনেকেই বলতে পারেন যে এটা পাতা কোথায় পাবো, তো তাদেরকে বলি যে আপনারা রাস্তাঘাট বা আপনার বাড়ির আঙিনায় যদি একটু খোঁজ রাখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই পাতাটার সন্ধান পেয়ে যাবেন। এটা হচ্ছে হাড়বাউস পাতা। আপনি যদি আপনার গ্রাম বা আপনার শহরে যারা বৃদ্ধ বয়স্ক মানুষ তাদেরকে যদি জিগান তাহলে কিন্তু তারা খুব সহজেই কিন্তু দেখাই দিবে। তো দেখেন পানি কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠতেছে এই 3টার সমন্বয়ে। তো দেখেন এটা কিন্তু আমরা গরম করে নিচ্ছি। এটা হচ্ছে হালকা করে আপনারা এই যে বন্ধ করলাম, এটা দেখেন এখানে হচ্ছে আমি পাত্রের মধ্যে এই পানিটুকু ঢেলে নিই। দেখেন এরপরে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখেন এই যে ঔষধি কালার চলে আসছে, এই রসটুকু দেখতে পাচ্ছেন, এই রসটুকু যদি আপনারা মুরগিকে খাওয়াতে পারেন, দেখেন এই যে এটা কিন্তু খুবই কার্যকর এবং মুরগিকে সুস্থ রাখে, যা আমরা কিন্তু আমাদের মুরগিকে খাওয়াই নিয়মিত। দেখেন এই যে রস এবং এই যে খাবার সমন্বয়ে কিন্তু তৈরি হয়ে গেল, এটাই কিন্তু আমরা আপনাদের মুরগিকে খেতে দিব। দেখেন এই যে এখানে আমরা এখন আপনাদের সামনে রেখেই খেতে দিই। দেখেন আমাদের মুরগি কিন্তু খাচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনারাও কিন্তু আপনাদের মুরগিকে সুস্থ রাখতে পারবেন ওষুধটি তৈরি করে, এবং এটা কিন্তু খুব সহজভাবেই ওষুধটি তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।